নমস্কার। কবিতা পাঠের সময় এখন। পত্রিকা থেকে কবিতা পাঠ করব। আরশো সাহিত্যপত্রের 1432 উৎসব সংখ্যা থেকে কবিতা পড়ব। প্রথম কবির নাম চৈতালি চট্টোপাধ্যায়। কবিতার নাম আধ্যাত্মিক। কোথাও আলো জ্বলছে, নীল শিখা আমি দেখি। রাজনৈতিক আর অরাজনৈতিক সব চাপানোতরের ফাঁক দিয়ে ঠিক দেখে ফেলি। আমাকে বাহবা দেয় যারা, তারা দেখে না। আমার শত্রুতা করে যারা, দেখতে পায় না তারা। খুব ভালো ঘরোয়া বউয়ের মতো দিনে সব কথা শুনি, রাতেও যন্ত্রের মতো কাজ করি। বস্তুত সারাক্ষণ ঘুমিয়ে থাকি। একা হলে, সুষুম্না জাগলে ওই নীল শিখা ঠোঁটে চেপে ধরি আমি। পরের কবি হিন্দোল ভট্টাচার্য। কবিতার নাম বাড়ি। যুদ্ধ তবে করতে হবে, সত্যি জানো? আমার ছায়ায় আমারই মুখ প্রশ্ন করে। ছায়ার কোনো সীমান্ত নেই। আমি তো তার প্রাণ নেব না, নেবে আমার আত্মীয়রা। আত্মীয় কার মুখে এমন বিষাক্ত জীব লকলকিয়ে? তারা আমার পাশের বাড়ি। এক বারান্দা জানালা জুড়ে একই রঙের পর্দা ঝুলে। একই ভাষায় গান লিখেছি। কি চায় তারা? লোক ঢোকাবে। ঘরে কি নুন নেই কো ভাতে? আমারও নেই। দেওয়াল ফাটে, ছাদ ফেটে যায়। পঙ্গপালে দুবারেরই শস্য নিয়ে মাঠ পুড়িয়ে উঠতে থাকে। তাহলে কার জন্যে এমন কলতলাতে যুদ্ধ হলো? জল নিয়ে কি? হাওয়া বাতাস ভূমিকম্প শিক্ষা দীক্ষা কিছুই তো নয়। এক বারান্দা, পাশে কেবল একটুখানি সিঁড়ির শুধু এলাকা চাই, এলাকা চাই, লোক চাই না। তবে কি ঘর শূন্য হবে? এই বাড়িরও ওই বাড়িরও হাহাকারের পর্দা শুধু উড়বে মাঠে ঘাসে গুহায়। ফাঁকা ঘরের দুই বাড়িতে কে থাকবে আর? কার বারান্দা? কোন এলাকা জুড়ে তখন শস্য খেতে লাঙল হবে? যুদ্ধ তবে করতে হবে। মরবে পাখি, পোকামাকড়, শূন্য হবে পুজো নামাজ, শূন্য হবে রান্নাবাটি। তুমি আমার পাশের বাড়ি, আমি তোমার পাশের বাড়ি। আমার ছায়ার সীমান্ত নেই, তোমার ছায়া দেশ বোঝে না। পরের কবির নাম যশোধরা রায়চৌধুরী। যুগান্তর। স্টিলের খুর চকচক করে, কোমরের শেকল খটখট করে। এই সেই রাত্রির দোষ, এই সেই অন্ধকারের ওয়াগান ব্রেকার অবতার। কিন্তু তুমুল এলইডির তলায় যখন চোখ ক্রমশ অন্ধ হয়, ফগ লাইট তোমার মন নাই? তুমি রাস্তা দেখাও না? যখন বিশাল বিপুল রাত্রিকে কেটে কেটে দেয় আলোর ফিনকি ও ফুৎকার, গানের ভুবন যখন সার্চ লাইটের মতো বিভৎস
আর মাতাল দর্শকের ভিড়ে যখন খাবি খেতে খেতে মরে যায় গায়ক, তাকে তুমি চেনো কি হে ওয়াগন ব্রেকার প্রজন্ম? ফ্লাইওভার এসেছে আজ জীবনে, উঁচু ফ্ল্যাট বাড়ি এসেছে, আর এসেছে অজস্র বাইকের টক্কর, এসেছে ফ্লাইওভার থেকে ছিটকে পড়া মাথার ঘিলু। কোমরে চাপাতি চপার নয়, যুবক তাগড়াই শরীরের নলি কেটে দিচ্ছে বাতাস ফুঁড়ে ওঠা স্কাই স্ক্র্যাপার আর উন্নয়ন। বিপর্যয়, সৈয়দ কওসর জামাল। আগুনের পাশ থেকে অসংখ্য স্ফুলিঙ্গ ঝরে যায় পথের দুপাশে। আগুনের ব্যাপ্তি যত, স্ফুলিঙ্গের গতি তত বাড়ে। রঙের দেহবল্লরী অন্ধকারে আকাশ মাথায়। উল্কা খসে পড়ার আগেই দেখি তারাদের নীরব সম্মতি। মেঘের গায়েও লেখা, সর্বনাশা যাত্রাপথে আগুন উল্লাস দেখে থমকে যায়। সে কি বিপুল বিস্ফার বিষাদের, সে কি বিপুল বেদনা বাতাসের চোখে মুখে। যেন চান্দ্রমাস জেনেছে সংবাদ শ্রাবণী অমাবস্যার অকাল আবির্ভাবের। আগুন নিভেছে যদি, ধোঁয়া কেন ঢেকেছে পৃষ্ঠতল? সর্বনাশ পায়ে পায়ে নক্ষত্র পথের দিকে ক্রমধাবমান। বিপর্যয়ে কেঁপেছে রোহিণী, দেখি তার রূপের অনল থেকে নেমে আসে রক্তধারা, অলৌকিক অশ্বযান। আকাশের কক্ষ ছেড়ে নেমেছিল আগুনের স্ফুলিঙ্গ, যেমন আগুনের আগে নেভে। আগুন বাতাস চায় স্বভাববশত, পুড়ে যায় রাত্রিকাল, পুড়ে যায় ইহলোক। বলেছি, হে মন, ছাই খুঁজে এবার নিজেকে জড়ো করো সম্পূর্ণত। আশ্চর্য সঙ্গম কলা ও অসম্পূর্ণ কবিতার পাণ্ডুলিপি, কবি নৃপেন চক্রবর্তী। এই মাত্র ডুবে গেল চাঁদ, জলের ভিতরে তার কোনো ছায়া নেই। অন্ধকারে ভাঙা ভাঙা ঢেউ সাদা দলা পাকিয়ে ক্রমশই এগিয়ে যাচ্ছে। জল জোছনায় তোমাকে পাশে বসিয়ে খুব ইচ্ছে ছিল চাঁদ ও নদীর আশ্চর্য সংগ্রাম কলা দেখতে দেখতে রাত্রির কাব্য লিখব। তুমিও বলেছিলে, আকাশ মেঘলা থাকলেও প্রয়োজনে মেঘ ছিঁড়ে এনে শিখে ফেলবে আশ্চর্য সঙ্গম কলা। অথচ সারা রাত মেঘের শরীর ছিঁড়েও কিছুতেই চাঁদকে টেনে আনতে পারিনি নদীর শরীরে। শেষ রাতে বালিয়াড়িতে অসম্পূর্ণ কবিতার পাণ্ডুলিপি ফেলে বজ্র ও বিদ্যুতে ভাঙচুর হতে হতে দুজনেই গদ্য কথায় ফিরে এসেছি। রামকিশোর ভট্টাচার্য, পরিক্রমা। তৃষ্ণা ভিজতেই শুরু ওড়াউড়ি খেলা, চুয়ে নামা সব কান্না ছিঁড়ে গেছে। ছলাৎ হয়েছে
কত অজস্র ভাবনা, শুধু কথারা দুলছে অশ্রুর ভিতরে। ফোঁটা ফোঁটা কথারা কেউ কেউ পাটকিলে, একটু একটু খাঁ খাঁ, মনে নিলে গল্প বোনা শুরু। সেই তোর বা তোমার ইঙ্গিতের গল্প, কিংবা কোনো এক বৃষ্টির রাতে ক্রুশবিদ্ধ বয়ে যাওয়া সমর্পণের কিছু তেলছবিও হতে পারে। চেরা জীব কার্নিশে বসে থাকা সন্ধে একগুচ্ছ ইচ্ছে এনে ঝুলিয়ে দিতে পারে পশ্চিম বারান্দার মনে। আজকাল মনের বেশ বেলায় ঘুম ভাঙে, একটু হাঁটে, ড্রপ খায়, জল খায়, পল বিপল অনুপল, আগুন জেলে বসে থাকে যোগসূত্র নিয়ে। সেসব মাসকাবাড়ি আগুন, রহস্য নেই, থাকলেও চেনা রং। দপদপে হ্যারিকেনে কতবার হাঁটা হলো দড়ির ওপর দিয়ে, কতবার সব মিথ্যে করে জোছনাদের মেয়েটি নিবিড় হয়েছে, হিসেব নেই তার। দেশকাল পাত্রে সব নিরাপদ, আপদ শুধু মুছতে চাওয়া ইতিহাসটুকু। অভাবে ওভাবে এফোঁড় ওফোড় হয়েও স্বভাব ছুঁয়ে থাকে টুকরো টুকরো প্রতিবাদ সব। আলোটি হারিয়ে পরম্পরার নুড়ি পাথরেরা একদিন হঠাৎ মহাকাশ ছুঁতে চায়, তুমুল বৃষ্টি হবে ভেবে। প্রণব কুমার চট্টোপাধ্যায়, বিভীষণ। যখন যুদ্ধাস্ত্রগুলো আসমানি পুঁথির নামে ক্রমবর্ধমান এবং নিজের গায়ে চিমটি কেটে চলে যাওয়া সুখী পর্যটন, সে এসে বরণ করে ভোটাধিকারের নামে পাঠানো বাহন, সমঝোতাময় আলোর আড়াল এক খিদের আধান। যাদের গোপন প্রেম ক্ষমতা কেন্দ্রিক, তাতে প্রেমের কি সাজ? রাখছে আড়াল করে দেশজ বিচ্ছিন্ন কাম। আজ যে সমাজ ঢুকেছে বাসর ঘরে, লোহার নিশ্ছিদ্র অন্ধ তিলার্ধ যে খাজ, তার ফাঁকে ঢুকে পড়া কালান্তক বিধবার রোমশ আওয়াজ। যাদের দখল নেয় সে ভূখণ্ড থেকে আম জনতার আর্তনাদ কেড়ে তাতে ইজেল বসিয়ে ঘন রঙের বুনন এঁকে মহাশিল্প ধামে ভট্টপ্রাণ ধনপ্রাণ মহাপ্রাণ রূপের বর্ণন। যে পারে সে মহাশিল্পী, শিরোপা বুভুক্ষা শান্তি তেমন পাড়ার খোঁজেই চলেছে তারা মানুষ রঙের কিছু চলন্ত মুখোশ। সেগুলো যুদ্ধাস্ত্র সেজে বাক প্রতিভার জোরে ওদের সন্তোষ। বিজয় সিংহ, সন্ধিপর্ব। কাকে জানা বলা যায়? ক্রিস্টোফার রোডে থমকানো ট্রাফিক কাকে সম্ভব উচ্চার থেকে চমকানো আলোয় নিয়ে যাবে? আমি অকারণ আবিষ্কারে যাই, দেখি বিপুল অনন্তে রিক্ত দৈবের গলিত অগ্নি ছড়িয়ে পড়েছে। বাতাস ছাতিম গন্ধে ভারী হলে শহরের খাল গ্যালাক্সিকে ছোঁয়। তার দুর্নিবার জলে অলিক ময়ূরপঙ্খী নাও আর ময়ূরপঙ্খী পরহীন নাবিকের চোখ, ঠোঁট, স্তন, নাভি বিজল্প রচিত লীলাপদ্ম হস্তে তিনি তোমাকে ডাকছেন। হে অর্বাচীন পাঠক,
তুমি তাকে জানো বলে ডেকো। ক্রিস্টোফার রোড জানহীন এ কবিতার মেটাফর ও নমিত তরঙ্গকে মুক্তি দিক দিশাহীনতায়। মুড়া মুগ্ধ রূপ যেন বিদ্যুতের সারাংশ ছুঁয়ে যায়। হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, থ্রিলার মুহূর্ত। থানা পুলিশ হতে পারত, কিন্তু হলো না। সিঙ্গেল মল্টেই মিটমাট হয়ে গেল। ডুবে ডুবে ডুবিয়াস, জল মিশিয়ে না নিট, কেউ পুরোটা বলবে না। শুধু ফিল্মি ডায়লগে দিন গেল, ফুরফুরে রাত্রির, আর তারপর সস্তার ভাবসাব। এক্স স্যান্ডেলে এক্স গার্লফ্রেন্ড একা বলেছিল আসবে, এলো বেশ টিপসি হয়ে। ইউটিউবের নরম যৌনতার মতো হেসে বলল, ভালোবাসবে আবার। খেলা হঠাৎ মাঝপথে যেন পাল্টে গেল। জানি না আসলে কে ছিল সে, প্রেমিকা না শত্রু। শত্রু তলপেটে জমা মেয়ে না বেবি বাম্প, তাও জানি না। তবু কেউ শুনেও শোনেনি রঙিন ফুলের চিৎকার সারা রাত সারা রাত। স্ক্রিপ্টে রক্তের দাগ, মনসা থ্রিলার জমকালো, লাউডগার লাভ বাইট, লখিন্দর খামোকা চমকালো। আজকের মতো শেষ কবিতা তীর্থঙ্কর দাস পুরকায়স্থ, নিমন্ত্রণ। দু চার ঘর ডেকে এলাম, ছেঁড়া গালিচা পেতে বসতে দিতে লজ্জা হয় না। তেমন প্রতিবেশী একটি দুটি এসে বসুক দাওয়ায় সন্ধেতে। পিলসুজের প্রদীপ নিবু নিবু, দেয়ালে লম্বা ছায়া হয়ে পড়ে দিগন্তলীন প্রতিবেশীর মুখের ছবি চিবুক। শতচ্ছিন্ন মলিন গালিচায় কোলের কাছে দুহাত জড়ো করে আমার ঘরে বসেন যে কজন নিমন্ত্রিতের মতো, তাদের ঘরে আগামীকাল আমার নিমন্ত্রণ। এইখানেই কবিতা পাঠ শেষ হলো।